রাসূল বলেন, জিবরাইল জিবরাইল কি ব্যাপার, এত নবী রাসূল এখানে উপস্থিত? হুজুর, এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত কি নামাজ হবে? আচ্ছা, আমরা এই জন্য মেরাজের রাত্রে আমরা নফল নামাজ পড়ি। মেরাজের রাত্রে নবী প্রথম উযু করে 2 রাকাত নামাজ পড়ছে বুরাকে ওঠার আগে। এটা বলে নামাজ বলে, হেরা পাইছে না, আসলে হেরা সোহেই দেখে না। কি কর এক বেচারা বলে, খালি কইতো, খোদা গো, আমার যদি 1 বস্তা টাকা দিয়ে লাইতা, 1 বস্তা টাকা, গরিবী অবস্থা সহ্য হয় না, 1 বস্তা টাকা যদি আমার দিয়ে লাইতা। একদিন হাওরের উপর দা হাঁটতেছে আর কইতেছে, খোদা গো, কেউ নাই এখানে, 1 বস্তা টাকা আমার দিয়া লাইলে আমি ধনী হয়ে যেতাম একবারে। আল্লাহ কই, তোর যখন এত আশা, যা এই ধান ক্ষেতের আইলের মধ্যে, ধান ক্ষেতের আইলে সামনেই 1 বস্তা টাকা ফালাইছে। হ্যাঁ, টাকার কাছে যাইবার আগেই কয়, আচ্ছা অন্ধ যে, চোখ যার নাই, হ্যাঁ কিভাবে আর একটু দেখি তো। টাকার আইলের কাছে গিয়া, হ্যাঁ চোখ বন্ধ কিনা অন্ধ কেমন আরে দেখতো। টাকার আইল ভার হয়ে গেছে গা। আচ্ছা কোন তো অহংকে আল্লাহর দোষ? এক কিসিমের আলেমরা আছে, নবীর শান ও মানের কোরআন শরীফের আয়াতগুলি আসলেই এরা অন্ধ হয়ে যাগা, এটি আর দেখে না। আল্লাহ এদের চোখ ভালো করে দেখ, সকলে কই না আমিন। আমার নবী বলেন, জিবরাইল, এত নবী রাসূল এখানে কেন উপস্থিত হয়েছে জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ হবে। আকামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। আকামত শুরু হয়ে গেছে। জামাতে নামাজ পড়লে আকামত দেই কি না আমরা? আকামত শুরু হয়ে গেছে। জিবরাইলের কানে কানে নবীজি গায়, ও জিবরাইল, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা মুরব্বী আদম, আদি পিতা মুরব্বী, সবার বয়সে বড় আদি পিতা আদম নবী মনে হয় ইমামতি করবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদি পিতা মুরব্বী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। আরে জিবরাইল, তাহলে জাতির পিতা ইব্রাহিম বুঝি ইমামতি করবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম হতে পারে, এই মাঠের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না। কে পড়াবে রে জিবরাইল? আমার নবীর হাত ধরে জিবরাইল টাইনা নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই মাঠের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে সালাম ফিরাইলে স্লোগান শুরু হয়ে গেল, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের সরদার বানাইয়া, ইজ্জতের পাহাড় আমার নবীকে বানাইয়া আল্লাহ বলেন, বুরাকরে আর দেরি করা যায় না, দুনিয়ার ইজ্জত শেষ হয়ে গেছে, এবার চলো আকাশের মধ্যে শুরু হবে। আকাশে যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমানে যাইয়া ডাক দিলেন, দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর আমার নবী বলেন, আমি দেখি সুন্দর সুন্দর পোশাক পরিহিত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়াই আছে। আমাকে দেখার পর ডাকতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়াইয়া সম্মান দেয়, ইজ্জত দেয়। আমার নবী বলেন, প্রথম আসমানের দরজা পার হয়ে ভিতরে যাইয়া দেখি হযরতে আদম নবী আদি পিতা দাঁড়াইয়া রইছে। একটু আগে ছিল জমিনে মুসল্লি, একটু পরে আবার দেখা যায় দাঁড়াইয়া রইছে। এটা কোন খেলা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, শুধু এই জায়গাটার মধ্যে ওয়াজ আছে 2 ঘন্টার, সংক্ষেপ করলাম, এখান থেকে বিদায় হয়ে যাবে। আদম নবী বলতেছেন বুকের সাথে বুক লাগাইয়া, বাবা মুহাম্মদ, যাও তুমি উপরে যাও, এই দরজা তোমার জন্য খোলা, আর কারো জন্য নয়, যাও। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ পর্যন্ত যাইয়া দেখে ইব্রাহিম নবী বসা দেখা হলো, অথচ একটু আগে ছিল আমার নবীর মুসল্লি, এখন আবার দেখা যায় সপ্ত আসমানে বসা। আমার আল্লাহ বলেন, দেখা করো, দেখা করো। দেখা হয়ে গেল, এবার আলাপ হলো, এখানে বসে আছো ও আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম, অনেক আলাপ এখানে চলছে। এখানে 2 ঘন্টার ওয়াজ, এখান থেকে আবার বিদায় হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতেছেন, যাও গো বাবা মুহাম্মদ, সামনে বাড়ো, যত উপরে তুমি যাইবা গো, এই রাস্তাটুকুন শুধু তোমার জন্য খোলা, আর কারো জন্য উপরের রাস্তা খোলা না। আমার নবী বুরাকের পৃষ্ঠে জোয়ার হইয়া জিবরাইলকে সঙ্গী লইয়া যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যাইয়া বুরাক একটা বড়ই গাছের নিচে থেমে গেলেন।
সিদরাতুল মুনতাহায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছের নিচে আপনি নেমে যান। বড়ই গাছের নিচে নেমে প্রশ্ন করলেন, রা জিবরাইল, আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিবরাইল বলেন, না না হুজুর, এটা সিদরাতুল মুনতাহা, এখানে অপেক্ষায় থাকুন, আপনাকে নেওয়ার জন্য আসবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আর বুরাকের ক্ষমতা শেষ, উপরের রাস্তা আমরা চিনি না, যাইতে পারবো না। আমার নবী বলেন, জিবরাইল, তুমি কি এখন পর্যন্ত আসতে পারো? জি। আর উপরে যাইতে পারো না? না। তাহলে এটা কি আল্লাহর কাছাকাছি আসছি? না হুজুর, না, যত দূর আসছেন এর চেয়ে আরো বেশি রাস্তা বাকি। ও, আরো বহুত বাকি। আমার নবী কয়, জিবরাইল, তাহলে তুমি কি এখানে আইসাই মুসা নবীর সাথে গল্প করতা, ইব্রাহিম নবীর সাথে কথা বলতা? মাঝে মাঝে ইব্রাহিম নবীকে বলতেন, ইব্রাহিম নবী, আমি তো আল্লাহর কাছে যাই। ওই জিবরাইল, আপনার কোনো কথা থাকলে আমার কাছে বললেন, আমি পার্সোনালি আল্লাহর কাছে বলবো। আমার নবী জিগায়, ও জিবরাইল, ইব্রাহিম নবীর সাথে যে মাতবুরি করতা, এখানে আইসা ওই? আচ্ছা, আমার নবী সব খবর জানে কিনা? জিবরাইল কয় কি, কবে ইব্রাহিম নবীর সাথে কথা কইছি হাজার হাজার বছর আগে, এই নবী এই খবর জানে কেমনে? সুবহানাল্লাহ, জানেনি আমরা নবী? জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলতাম, তা আপনি জানেন কেমনে? জিবরাইল, আমি নবী জানি না এমন কিছু নাই রে, আমি সবই জানি। আমার আল্লাহ আমারে কিছু জানাইছে জিবরাইলের মাধ্যমে, আর কিছু জানাইতেন আমার আল্লাহ সরাসরি। মানে জিবরাইলের মাধ্যমে যেটা জানাইছে এটা না আমরা জানি কোনতো, আর যেটা আল্লাহ আল্লাহ রাসূলকে সরাসরি জানাইছে এটা কি আর আমরা জানি? আমরা যেটা জানি না এই জন্য কি আমরা বলতে পারি বলে নবী জানে না? আমরা জানি না এটা বলতে পারি, কিন্তু নবী জানে না এই কথাটা বলাটা আমাদের জন্য ভুল। আরে আজকে যে জামিয়া সুন্নিয়া মাদ্রাসার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব যা জানে এটাই তো আমরা জানি না। কি কর, মুফতি সাহেব যদ্দূর জানে ওদ্দূর তো আমরা জানি না। আমরা যদি কেউ বলে মুফতি সাহেব কি জানে, তাহলে কথাটা কি ভুল হবে না? যাই হোক, এদিকে আমার আলোচনা না। আমার নবী মেরাজ যাচ্ছে, রাসূল বলেন, এখানে সেই মাতবুরি করতা। জিবরাইল, হুজুর, আমি এখানেই, আমি আর উপরে যাইতে পারি না, আর উপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুইরা ছাই ছাই হয়ে যাব হুজুর, এখন পর্যন্ত আমার সীমানা। ও, এখানে ইব্রাহিম নবীর লগে মাতবুরি দেখাইতা? এই জিবরাইল, শুন, আমি নবী আল্লাহর একবারে নিকটে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে কও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা, বহুদিন যাবত একটা কথা আপনার কাছে বলবো আজকে, মনের আশাটা বলার সুযোগ আজকে পাইলাম। কি আশা রে জিবরাইল? হুজুর, আমার একটা কথা আল্লাহর দরবারে তুলে ধরবেন। কি কথা? আপনি নবীর উম্মত যারা হবে, আপনি নবীর আশেক পাগল যারা হবে, আপনি নবীর মতো নবী পাইয়া যারা আপনার কথা মতো জিন্দেগি করবে, আপনাকে ভালোবাসবে, আপনার আশেক পাগল উম্মতের জন্য আমি জিবরাইলের একটা দাবি, হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা টুকরে যেদিন সূর্য থাকবে, পুলসিরাতের 30,000 বছরের রাস্তা ফুল যেদিন পার হতে হবে, হীরার চেয়ে তার চুলের চেয়ে চিকন হবে, নিচে জাহান্নাম থাকবে, ওই বিপদময় মুহূর্তে আপনার নবীর উম্মতের জন্য পুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, এত সুন্দর কথা আমার জন্য বললে, আমি তো আমার আল্লাহর কাছে বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনার উম্মতের এই দাবিটুকুন জিবরাইলের পক্ষ থেকে যা করেছে আমি আল্লাহ এখনই কবুল করে নিলাম। আসরের জমিনে জিবরাইলের নূরের পাখা দিয়া কি পুলসিরাতের ফুল পার হইতে চান কিনা? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নামাজ পইরা না সাইরা? বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার খেদমত কইরা? বুঝালি? যেই হোক,
জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্তই আমাদের ক্ষমতা। রাসূল বলেন বড়ই গাছের নিচে আমাকে নামাইলি। জি হুজুর এখানেই বসেন। রাসূল বলেন উপরের দিকে তাকাইয়া দেখি কোটি কোটি সোনালী রঙের পাখি এই গাছটার মধ্যে বসে আছে, পাতায় পাতায় পাখি, সোনালী রঙের পাখি, ছোট ছোট পাখি। রাসূল বলেন জিবরাইল এই পাখিগুলো এত সুন্দর আমি তো আর কোনোদিন দেখি নাই। জিবরাইল বলেন হুজুর এইগুলি পাখি নয়, তারা হলো আল্লাহর ফেরেশতা। যেদিন খবর পেয়েছে আপনি আরশে যাবেন ওই দিন ফেরেশতারা আপনার আশেক পাগল হইয়া তারা আল্লাহর কাছে দাবি করেছে প্রভু গো আমরা তোমার হাবিবকে দেখতে চাই, তোমার হাবিব দেখতে চাই, তোমার হাবিবের সাথে আমরা একটা দেখা করতে চাই, তোমার হাবিবের আশেক পাগল হইয়া দেখা করব। আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুকে দেখার জন্য যেই ফেরেশতারা আশেক পাগল হয়েছিল তাদেরকে আজকে সোনালী রঙের পাখি বানাইয়া এই বড়ই গাছের মধ্যে বসাইয়া রাখলাম। এবার দেখা যায় পাখিগুলি গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী বলেন জিবরাইল রে পাখিগুলো ফেরেশতা। এবার বুঝে ফেললাম, জানতে চাই তারা গুনগুন করে কি শব্দ যা শোনা যায়, কেন কি বলতেছে তারা। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই সকল পাখিরা আপনার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। ফেরেশতারা দুরূদ ও সালাম পাঠ করে গো বেদাত হয় না, আমরা দুরূদ ও সালাম পাঠ করলে বেদাত হয়ে যায়। আসেন এক জাতের বাইরা। আসুন নবী মেরাজ রওনা হয়েছে। এবার এখানকার সিদরাতুল মুনতাহার ওয়াজ করলে 2 ঘন্টা যাবে, এখানে সময় শেষ করে দিলাম। আয়েশা পড়ছে বুরাক, আমার নবী বুরাক থেকে বিদায় হয়ে অপেক্ষায় ছিলেন। এবার আসতেছে রফ রফ, আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের সিংহাসন পাঠাইলেন। নবীজি উঠলে এখন আর সাথে কেউ নাই, এখন আর সাথে কেউ নাই, নবী একা রওনা হলেন। যাইতে যাইতে এবার আরশের সিঁড়ির মধ্যে রফ রফ থেমে গেলেন। নবীজি নামলেন সিঁড়ির মধ্যে, আরশে উঠবেন। এমন সময় নবী দেখে পায়ের মধ্যে জুতা মুবারক। রাসূল একটু জুতা মুবারক খুলতে চাইলেন, এমনি আরশ থরথর করে কাঁপতেছে। কেমন নবীর উম্মত যে নবীর জুতার দুলি মুবারকের জন্য আরশ পর্যন্ত পাগল, আজকে আমরা উম্মত হইয়া নবীর পাগল হইলাম। আল্লাহ কয় আরশ কাঁপসকে? খুদা গো কাঁপতেছি, আপনার বন্ধুর পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম। তোমার বন্ধু তো জুতা মুবারক খুইলা ফালাইতেছে। বন্ধু গো কি করেন? জুতা খুলি। কেন? জুতা পায়ে দিয়ে আই করছি, আমি খেয়াল করি নাই। তো জুতা খুলেন কেন? খুলি কেন? আপনি যে মুসা নবীর তুর পাহাড়ে দমক মারছিলেন কোরআন শরীফ, ফাখলা নালায়েক, আপনি আবার আমারও নালায়েক কই আবার দমক টমক মানেন, এর লাগি আগেই খুলতাছি। বন্ধু গো মুসারে দমক দিতারি, তোমার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়ে রইছে। তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহিন শাহ মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পুরাননগর সুন্নি সম্মেলন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলুন আমিন। এই যে এই নবীর প্রেম ভালোবাসায় যদি আমরা থাকি, বলুন আমাদের লস হবে না লাভ হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলুন তো? আর কারো কোনো কথা মানতে রাজি না। আমার নবী বলেন প্রভু গো তাহলে কি আমি জুতা মুবারক খুলবো না? না, আপনার জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমার আরশ লালায়িত। এখানে কথা জমবে না, এখানে আরশ বহনকারী ফেরেশতা আছে। বন্ধু আসো, তোমার সাথে রুদ্ধদ্বার বৈঠক হবে, দরজা বন্ধ করে বৈঠক হবে, আর কেউ থাকবে না। লম্বা ঘটনা। এখান থেকে একটানে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। একবার নিরিবিলি জায়গা, কাছাকাছি বসে বন্ধুর সাথে বন্ধুর আলাপ শুরু হলো। আলাপ করতে করতে একটানা কত বছর আলাপ করেছে? আরে জোরে কা। আচ্ছা, এমন বন্ধু কি পৃথিবীতে আছে যে বন্ধুর বাড়িতে যায় বন্ধু 27 বছর থাকতারে? একদিন থাকলে বন্ধুর মা জিগায় কিরে তোর বন্ধু কয়দিন থাকবো? কয় মা কালকানি জায়গা, কালকা তো আর যায় না। কিরে কয়দিন থাকবো? 2 দিন গেছে। 3 দিন যখন হয়েছে বন্ধুর মা বাবা হমানে কয় কিরে তোর বন্ধু কি এখানে বাড়ি বাঁধছে নাকি? আমার আল্লাহ বলেন বন্ধুর সাথে কথা চললো 27 বছর। বলুন কয় বছর? তারপরেও বন্ধুর প্রেমের স্বাদ মিটে না।
তারপরে বিদায় দিতে যাওয়ার আগে বলে, বন্ধু গো, আমি যে তোমার চোখে উম্মতের জন্য পানি দেখেছি, তোমার সাথে গোপন বৈঠক কি, আসো তাকাও ডাইন পাশে। তাকাইলাম, কি দেখছো? বিরাট বড় একটা পাহাড়। তাকাও বাম পাশে, তাকাইলাম, কি দেখছো বন্ধু? ছোট্ট একটা পাহাড়। বন্ধু, পাহাড়ের খবর নিয়ে যাও। বড় পাহাড়টা হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, ছোট পাহাড়টা হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু গো, আর কেঁদো না, দেখা যাও আমার দয়ার পাহাড় বড় নাকি তোমার গুনাহগার উম্মতের পাহাড় বড়। আমার নবী বলেন, তোমার দয়ার পাহাড় বড়। বন্ধু গো, এবার গোপন বৈঠকে ফাইনাল করে দিলাম, তোমার উম্মত যারা হবে গো, খুঁটিনাটি গুনাহ যাদের হবে গো, আমার এই দয়ার পাহাড় দিয়ে গো বন্ধু আমি গুনার পাহাড় আমি শেষ করে দেব। লম্বা ঘটনা। তার সাথে সাথে বিদায় হয়ে আসবেন 27 বছর পর। ওখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। ডাকতেছে, বন্ধু বিদায় হয়ে যাইবা গো, উম্মতের জন্য কি নিয়ে যাইবা? আচ্ছা, এই সফরে নবী খালি আইলে ভালো হয় না উম্মতের জন্য কিছু আনলে ভালো হয়? যারা আমাদের দেশের লোকেরা ইটালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, আচ্ছা বলুন তো, হারা কিছু নিয়ে আসে না? আসার সময় পাউন্ড নিয়ে আসে, টাকা নিয়ে আসে, ডলার নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, গড়ি নিয়ে আসে, রেডিও নিয়ে আসে, টেপ নিয়ে আসে, সিডি নিয়ে আসে, বিসিডি নিয়ে আসে, সিডি, ডিভিডি, পিডিবি, কত দাসের নিয়ে আসে। আবার কম্বলের গাঠটিও লই আইয়ে না? দেখবেন এয়ারপোর্ট গেলে দেখে বাবা রে বাবা, গাড়ি বুঝাই করছে। আচ্ছা, এই জিনিসগুলি পায়া তার বাড়ি ঘরের লোকজন খুশি না বেজান? আমার নবী কয়, আমি যাওয়ার সময় উম্মতের জন্য কি নিব? একটা কম্বলও নিব না, স্বর্ণ নিব না, ইউরো ডলার টাকা কিছুই নিব না। আমি আমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা লইয়া লইলাম। আর কি লইলাম? আমার উম্মতেরা যদি বলে, আল্লাহর বন্ধু গো, আপনি বন্ধুর বাড়িতে গেলেন, আমরা রে তো বন্ধুর বাড়ি দেখাইলেন না, এই জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তা আসসালাতু মেরাজুল মুমিনিন। আমি মেরাজ করেছি একবার, আর আমার উম্মতের জন্য সুযোগ করে দিলাম 5 বার। বলুন কয়বার? 5 বার। আরো জোরে বলুন কয়বার? আমার নবী নামাজ নিয়ে রওনা হবেন, আল্লাহ নামাজ দিলেন। আচ্ছা, আমরা কি বেশি পাইলে খুশি না কম পাইলে খুশি? বেশি পাইলে খুশি না? দেখবেন চট্টগ্রাম শহরে বাড়ি আছে একটা 5 তলা, এরপরও দেখবেন দিনে রাইতে চেষ্টা আরেকটা 5 তলা নিয়ে বানানো যায়। আমার নবী নামাজ লইলেন, আমার আল্লাহ দিলেন। কত ওয়াক্ত জানি দিল? ঘুমাই রয়েছেন আপনারা? ঘুমায় থাকলে দোয়া করে দেই। কত ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ। নবী বেশি পায়া খুশি। আচ্ছা, পড়ি কয় ওয়াক্ত? আচ্ছা, দিল 50, পড়ি 5, 45 কমাইলো। আচ্ছা, এটা কি আল্লাহ জানে না যে আমরা 50 পড়তে পারবো না? নবী জানে না? কিন্তু এখানে এই ঘটনা কেন ঘটাইলো? এই ঘটনার কারণ হলো, ওই যে মুসা নবী কইছিন, খোদা গো আমার খুব আশা ছিল তোমারে দেখতাম। আল্লাহ কই, মুসা রে, তোর আশাটা পুরা করবার লাগিয়া আমার বন্ধুরে আমি 50 ওয়াক্ত নামাজ দিছি, তুই কেলাম আটকাইস। সুবহানাল্লাহ। 6 নাম্বার আকাশে মুসা নবী, আমার নবী আসতেছে, নামাজ 50 ওয়াক্ত। আল্লাহ ডাকতেছে, মুসা জাগা। হুজুর, হুজুর দাঁড়ান, বেয়াদি মাফ করেন। কেমন বেড়াইলেন? খুব সুন্দর বেড়াইলাম। হ্যাঁ, উম্মতের লেগে কি আনলেন? আপনি তো উম্মতের দরদি নবী, কি আনলেন? মুসা, আমি আমার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ আনছি। নবী খুশি? মুসা নবী, হুজুর মাফ করবেন, আপনার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। মুসা নবী জানে আমরা পারবো না, আল্লাহ কি জানে না? কিন্তু কারণ হইলো এইটা, ওই যে মুসা নবীর আশা আছেন আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় ক্ষমতা নাই। এই নবীর উসিলায় মুসা মনের আশা পুরো হইব। আমার নবী ঠিকই তো কইছো, আবার যাইতেছে। মুসা নবী ক দেখি দেখি কই যা, আমার নবীরে আয়না বানায়া পিছে চাইছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বসছে। এবার মন ভরে দেখতেছে নবীকে আয়না বানায়া। বন্ধু কেন আইছো? আচ্ছা, আল্লাহ জানে না নবী আবার কেন গেছে? পরও জিগাই, বন্ধু কেন আইছো, কি ব্যাপার? প্রভু গো, আমার উম্মতে 50 ওয়াক্ত পড়তে পারবে না, তা যাও 5 ওয়াক্ত কমাইলাম। আচ্ছা, একবারে পারছিন না 45 কমাইতো?
5 কমাইলাম। অর্থাৎ বন্ধু আইলে কি বন্ধুর কাছে কি লাগে? ভালো লাগে। 5 কমাইছে। মুসা নবী জিজ্ঞাসা, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আরো কমায় নিয়ে আন, 5 পারবে না, 45 পারবে না। আবার গেছে। মুসা নবী কহ, জীবনের আশা পুরা করতেছি। বন্ধু কি ব্যাপার? খুদা গো 45 পারবে না, যাও আরো 5 কমাইলাম। আবার আইছে। মুসা নবী জিজ্ঞাসা, হুজুর কি করছেন? 5 কমাইছে। হুজুর আবার যাইন, আরো কমান লাগবে। যাইতে যাইতে 9 বার গেছে, 5 নং 45। এরপরও মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী গো আরো কমায় এলেন। আমরা নবী কয় না, আর 45 রাকাত কমাইছে, ওহন কেমনে কমু কমানোর কথা? আমার আল্লাহকে বন্ধু গো, লেখা হয়ে গেছিল 50, কিন্তু মুখে মুখে আপনার উম্মতের জন্য 45 কমাইছি, খাতা পত্রে কিন্তু কমাইছি না। ওই যে লেখা কিন্তু 50। তোমার উম্মতেরই কয়ে দিও 5 ওয়াক্ত যদি আদায় করে তাহলে নেকের বেলা আমি 50 ছেড়ে দিলাম। যান, এই নামাজ না পড়ে মেরাজের বরকত নেওয়া যাবে না। এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না। যেই হোক, এই নামাজের ভিতরে ওয়াজ আছে 3 দিনের। আইসা পড়ছে নবীজি, এবার একবারে দুনিয়ায় আইসা গেছে। এবার সকালবেলা নবীজি ঘোষণা দিলেন, আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক শুইনাই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য। এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। যেই হোক, এর মধ্যে অনেক ঘটনা। এবার শুনছে আবু জাহেল। আবু জাহেল শুইনা কয়, দেখছো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের যে মাথা খারাপ হইছে, এই যে দেখো কি কয়, এক রাইতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আসমানও বলে গেছে, কই গেছে, কই বলে গেছে, কই বলে গেছে। এটা একটা কথা হইল? আবু জাহেলের সাথে একটা চামচা চিন, চামচা থাকে না বড় লোকের সাথে? আরে জুকার চিনেন না? জুকার আছেন একটা ইহুদি। ইহুদি 3টা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে, চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক। আবু জাহেল দৌড়ায় গেছে, আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মুকাদ্দাস। যায় কই, বাতিজা তুমি নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছো? জি চাচা আমি গেছি। এটা কথা কইলা? মাসের পর মাস হাইটা যাইতে হয়, তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো। আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা? জানালা কয়টা আছে? জানালার মধ্যে রড কয়টা আছে? কোন দিকে কয়টা জানালা আছে? আচ্ছা আপনারা যেখানে ওয়াজ শুনতে আইছেন, এই প্যান্ডেলের ফিলার কয়টা, খুঁটি কয়টা আছে? কেউ গনছেন? আপনারা কি গনতে আইছেন? খুঁটি গনতে আইছেন? ওয়াজ শুনতে আইছেন? নবী কি হ্যাঁ কি বাইতুল মুকাদ্দাসের দরজা গনতে গেছেন? আবু জাহেলের প্রশ্ন। আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে। চাচা আমি কি দরজা গনতাম? গেছি না। যদি গিয়া তাহো তাহলে এগুলি কও। আমার আল্লাহ বলেন, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে, আমি সইতে পারি না। যারে জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ। জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেন। সামনের দিক তুলে ধরে রাখছে। আমার নবী গনতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসের সামনে দরজা আছে 3টা। আবু জাহেল কই কই গনে? নবী গনে 1 2 3, 3টা দরজা আছে। এমনি জিবরাইল দক্ষিণ দিক ঘুরাইলেন, জানালা গনবে নবী। ও চাচা জানালা আছে 2টা। উত্তর দিক ঘুরাইছে জিবরাইল, চাচা গো উত্তর দিকে জানালা আছে 2টা। এক একটা জানালার মধ্যে 9টা কইরা রড আছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুরে বলো, শুধু দরজা জানালা রড নয়, এর মধ্যে কয়টা ইটা বালু আছে সব আমার নবী বলতে পারবে। বলুন পারবে কিনা? এবার আবু জাহেল বলেন, বাতিজা গনে গনে কিভাবে বললা? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর জন্য বাইতুল মুকাদ্দাস তুলে ধরেছি, তোমার জন্য নয়। আবু জাহেল বাতিজা বুঝলাম না তোমার ব্যাপার। ওই যে সাম সাড়াকো চাচা, এটা বুঝবার নাই লন জায়গা। বাড়ি গিয়া কইতাছে, বিবি গো আব্দুল্লাহর পোলা
কই বলে কই গেছে কই, আবার বাইতুল মুকাদ্দাস বলে গনে। কিন্তু মহিলাটা ছিল একটু ধার্মিক, যদিও ইহুদি ধার্মিক ছিল। মহিলা কয় দেখো এই নবী আব্দুল্লাহর পোলার একটা সুনাম আছে এলাকায়, আব্দুল্লাহর পোলার সাথে বাহাদুরি করো না। তুইও যেমন তার কথাই কস, মাতবরি করিস না, বাজার থেকে মাছ আনছি, মাছ কাট। বিবিরে দিছে মাছ কাটতো, হয়ে গেছে পুকুরে গোসল করতো। পুকুরে গোসল করে ডুব দিছে, আসিল জেন্টস, ডুব দিয়া দেখে লেডিস। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আল্লাহর ওলির দুয়ায় জেন্টস লেডিস হয়, লেডিস জেন্টস হয়, এই খবর জানেননি? বাস্তব, যেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই। এটা কুমিল্লা জেলার বড়ুরা থানা জলম ইউনিয়ন কলেজ মাঠ ঈদগার মাঠে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী মহাসম্মিলন হয়। এই সম্মিলনের যিনি দায়িত্ব নিয়ে আছেন হাফেজ মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা শাহ আলম ভাই, ওনার নাম ছিলেন শাহানা বেগম নাম ছিল। শাহপুর দরবার শরীফের বাগদাদি হুজুরের দোয়ায় শাহানা বেগম পুরুষ হয়ে গেছে এবং শাহানা বেগমের নাম হয়ে গেছে শাহ আলম। এখন মাওলানা শাহ আলম প্রত্যেক বছর 3 দিন ব্যাপী সম্মিলন করে, সুন্নি মহাসম্মিলন। আল্লাহর ওলিদের দোয়ায় মেয়ে পুরুষ হয়ে যায়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওলিদের দোয়ায় যদি হয়, আমার আল্লাহ কি পারতো না? আসিল পুরুষ, ডুব দিয়া উইটা দেহে মেয়ে, আবার দেহে পরনে কাপড়ও নাই, যে উপরে কাপড় রাখছিল হ্যাঁ নেও কাপড় নাই। হাই হাই রে লজ্জার কথা, কি করবো রে, ইতস্ত করতেছেন পানির মধ্যে। এক রাজার ছেলে আসতেছিল ঘোড়া দৌড়াইয়া, দেখে একটা মেয়ে দেখা যায় খুব সুন্দরী, ইতস্ত করতে জিজ্ঞেস করলেন খিরে বোন তোমার কি কোনো অসুবিধা? ভাই আমি তো এই অবস্থা, আমার তো কাপড় নাই পরনে, আমি কি করি, আমি তো লজ্জায় পড়ে গেলাম। ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে, চাদরটা দিয়া পেঁচ দিয়ে শুকনা তুলছে, বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িতে নিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে। 27 বছর স্বামী সংসার, কয়েকটা পোলা মাইয়ার মাও হইছে। আবার আল্লাহর কুদরত কে বুঝে, আইসে ওই পুকুরে ডুব দিছে, আসিল মেয়ে, আবার হয়ে গেছে পুরুষ। দেখে যে কাপড়টা সামনে ছিল এটাও দেখা যায়, কাপড় থাপাদা নিয়ে দিছে দৌড় বাড়ির দিকে। দেহি বাড়ির 27 বছর হইছে, বাড়ির দেহি বাড়ি ওর নিয়ে আছে কিনা, যাই ডাকতেছে বাড়ির বাহির থেকে, এই পোলার মা বাড়িতে আছো, খবর তো রাখস না, না মইরা হয়ে গেল। গিয়া দেখে এখনো মাছ কাটতেছে। সুবহানাল্লাহ। বিবি কয় বছর মাছ কাটস? বিবি কই কয় কি রে পাগলা, এটা কি মাথার দোষ নেই, এটা কি বাগে কামড়াইছে? তুমি এখন মাছ দিয়ে গেলা, এখন আমি মাছ কাটতেছি। কয় বছর কেন, কতক্ষণ কেন, কি হয়েছে তোমার, পাগলামি করো কেন? বিবি বিশ্বাস কর, তোরে মাছ কাটাত লাগাইয়া পুকুরে ডুব দিলে আসিলাম পুরুষ, হয়ে গেলাম মেয়ে। রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে, 27 বছর স্বামীর সংসার করেছি, কয়েকটা পোলা মাইয়ার মা হইছি গো বিবি। আবার পুকুরে গোসল করতে আইসা ডুব দিলাম, পরে আবার পুরুষ হয়ে গেলাম, কাপড় পরি নাই, কাপড় নিয়ে বাড়িতে আসলাম, তুই আসস কিনা? বিবি গো 27 বছর কি তোর মাছ কাটতে লাগে? বিবি ওইটা দাঁড়ায় একটা চিৎকার মেরে ডাক মারছে, রে স্বামী এবার বুঝেছি এটা তো আমার মাছ কাটার কেরামতি নয়। তুমি যে আখিরি নবীর মেরাজের 27 বছর বিশ্বাস করো নাই, এক রাতের মধ্যে কিভাবে 27 বছর পার হবে? আমার মাছ কাটার মধ্যে যদি 27 বছর পার হই আরেক বেটার বউ হইতে পারো, আল্লাহর নবী কি এক রাতের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিবি কয় স্বামী এবার কি তোমার বুঝে আইছে? ইহুদি কয় বিবি গো আর বুঝবার বাকি নাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 27 বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা,
আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজ যারা ধরেছে তারাই খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। বলুন, খাজা মঈনুদ্দিন চিশতির জীবনের মধ্যে নামাজ আছে কিনা? বাদশাহ মসজিদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের একবারে উত্তর পাশের গেট থেকে বাদশাহ আওরঙ্গজেবের জীবনী। উনি মসজিদ করেছেন বাদশাহ আওরঙ্গজেব, আরেকটা করেছেন বাদশাহ শাহজাহান সাহেব, আরেকটা করেছেন বাদশাহ হুমায়ুন সাহেব। এরকম 4টে মসজিদ আছে আশেপাশে। বাদশাহ আকবর, আরেকটা বাদশাহ আকবর করেছেন। মোট 4টে মসজিদ। তাহলে আল্লাহর ওলিদের দরবারে মসজিদ আছে, এতে বোঝা যায় আল্লাহর ওলিরা নামাজ নাকি পড়ে না। নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন। মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে, মাওলার সাথে দেখা করতে গেলে কি লাগবে? নামাজ। আচ্ছা দেখেন, মানুষ কোথাও গেলে দেখবেন বাড়িতে বাইর হইয়া ডাকা যাইব, তো বাড়িতে বাইর হয়ে দেখবেন রিকশার মধ্যে ওইটা এরকম করে না? কি কয়? কি কয়? টাটা টাটা টাটা। নামাজ পড়ি সময় দেখেন একটা টাটা দেওয়া হয়, এইভাবে দেখা হয়নি? কিন্তু কোথাও যাওয়ার টাটা হয় এক হাতে। কেন? বেজাল দেখলে আবার বাড়ি তো আইসা পড়ুন লাগতে পারে। কিন্তু আল্লাহর বাড়িতে যাবেন, মেরাজে যাবেন, নবীজি নামাজের সিগন্যাল দেওয়া হয়েছে টাটা দিবেন, কোনো বেজাল নাই, দুই হাতে এক হাতে না। দেখছেন, এই আমার বাড়িঘর, ধন সম্পদ, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর যা আছো, দোকানপাট, চাকরি নকরি, তোমাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিলাম, আমি আমার মাওলার বাড়িতে রওনা হইলাম। আল্লাহু আকবার। নাকি কথাবার্তা নামাজের মধ্যে কইলে নামাজ হবে? মাপামাপি করলে, ব্যবসা বাণিজ্য করলে? আসুন, নবীজি এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ, উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি। আল্লাহ আমাদেরকে নবীর মেরাজের বুঝ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আশ্চর্য সফর, যেই সফর কোন নবী রাসূলের পক্ষে সম্ভব ছিল না, আজকে সেই সফর আমরা নবী করেছে। বিদেশ থেকে যা কিছু আনে কি খান, এটা তো ছেলে মেয়েরা ওই পায়। আমার নবী এত ঊর্ধ্বের সফর করে যা আনছে এটা সব উম্মতেই পাইব। কিভাবে পাইবেন, কিভাবে নিবেন? আসতেছি সামনে। রাত্রটা একটু বেশি হয়ে গেছে, কষ্ট হবে আপনাদের। তারপরেও ঝামেলা, আমার শহরে যেতে হবে, নির্বাচনের বিধিবিধান আছে, রাত্রে থাকতে হবে শহরে যাইয়া। তারপর আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি। আমার নবী মেরাজের সফরের মেহমান। অন্য নবী রাসূল ডাকতেন, মুসা নবীর মতো নবী ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম, তোমার বাড়ি বেড়াইতাম। আল্লাহ কয় লাল তারানি, কখনো সম্ভব না। হেরা দাওয়াত চাইতেন, দাওয়াত পাইতেন না। আমার নবী দাওয়াত চাইতেন না, দাওয়াত পাইতেন। কোন নবীর উপর আমার আল্লাহ 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে না। আমার আপনার নবীর উপর কোরআন শরীফ, বাজার কোরআন শরীফ ফেরেশতাদেরকে লয়া, ঈমানদারদেরকে ডাইকা 24 ঘন্টা আমার আল্লাহ তার হাবিব, তার দোস্ত, তার বন্ধুর উপর দুরূদ ও সালাম পাঠ করে। সুবহানাল্লাহ। আর মর্যাদা কে দিবে, কে দিব না দিব, এই জন্য নবীর মর্যাদার ক্ষুণ্ণ হবে না। আমার আল্লাহ যে মর্যাদা তার হাবিবকে দিয়ে রাখছে। আল্লাহ যদি 24 ঘন্টা নবীর উপর, হাদিস শরীফ না, হাদিস হইলে এতদিনে জয়ীফ কইয়া, জাল হাদিস কইয়া এটারে কাইটা দিত, এটারে শুরু করে ফেলাইতো। এটা শুরু করার সুযোগ নাই কোরআন শরীফ। কারণ আমাদের দেশে আলেম ওলামারা শুরু করবার লেগে খুব বেটা, নবীর শান কেমনে কমাইবো এর লেগে দিনে রাইতে চিন্তা করে, কেমনে যে নবীর শান কমাইবো। আচ্ছা, আল্লাহ দিছে নবীর শান বাড়াইয়া, আমরা চেষ্টা করে নবীরে কমান যাইব, বরঞ্চ যারা কমাইতে চাইবো এরা নিজেরাই কমবো। আল্লাহ বলছে যারা আমার নবীর শান বাড়াবে, আমি আল্লাহ তার মান বাড়াবো। যার বাস্তব কমাইতে চাইলে কি অবস্থা হয়। এক বেচারা নামাজি মানুষ পায়জামা বানাইছে, পায়জামাটা এই গডার নিচে গেছে,
গড়ার উপরে রাখতে হয় নামাজির কাপড়। যাইয়া মেয়েরে বলছে, মা পায়জামাটা আধা কাইটে কমাইয়া দিস, 6 ইঞ্চি কমাইয়া দিস। নামাজের সময় মা পায়জামাটা কাটছিলি? কই বাবা আমার মনে নাই। আমার কথা তোরা গায়ে লাগাস না, এটা কাটিস। পরে রক্ত এসে মেয়ে কাটে নাই। ছেলের বউরে কইছে, মা গো তুমি কাইতেও 6 ইঞ্চি। আচ্ছা বাবা, কয়ে গেছে মনে নাই। পরে রক্ত এসে কাটছিলি গো বউ? কাটি নাই। এবার নিজের স্ত্রী কইছে, পোলার মা তুমি কাইতেও। হারা কেউ কথা শোনে না। এবার বাবা একটু রাগ হয়ে ওই বৈশা রয়েছে। পরের দিন সকালে ওই মেয়ে কইতেছে, বাবাই কইল পায়জামাটা 6 ইঞ্চি কাটলাম না, কাজটা ভালো করি নাই। ঘুমের তুই আগে 6 ইঞ্চি কাটছে, কাটটা সিলাইয়া থুয়ে দিছি। ছেলের বউ শ্বশুর কইল কাজটা করি নাই, কাজটা ঠিক হয় নাই। উনিও 6 ইঞ্চি কাটছে, একটা থুয়ে দিছে। ফুলার মা কয়, বুড়া কইছে কাজটা না করলে বুড়ির লগে সম্পর্ক ভালো থাকতো না, কাজটা ঠিক হয় নাই। উনিও 6 ইঞ্চি কাটছে। কাটতে কাটতে 6 ইঞ্চি করে 3 জনে কাটলে কত ইঞ্চি কাটছে? অহন বেচারা নামাজে যাইব জোহরের সময়, আনছে পায়জামা কিন্তু ভিন্ডা দেহে হাফ প্যান্ট হয়ে গেছে। বাজানো নবীর শান বাড়াইছে আল্লাহ, তুমি আর আমি টাইমটা কমাইতে পারতাম না। যদি কমাইতে চাও তাইলে তোমাদের জীবন হাত প্যান্ট হয়ে যাবে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, কয় না। আরে নবীর প্রেমের বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল। তোমার আমার ভালোবাসা না দিলেও আমার নবীর শান ও মান কমবে না, আমার নবীর শান ও মান কমবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, দুনিয়ার কেউ যদি তোমার ভালোবাসা না দেয়, আমি আল্লাহর ভালোবাসাই তোমার জন্য যথেষ্ট। পশু পাখিরা নবীরে ভালোবাসে, গাছ গাছরা নবীরে ভালোবাসে, চন্দ্র সূর্য নবীরে ভালোবাসে, কুল কায়নাত কুল মাখলুকাত আমার নবীরে ভালোবাসে। আমরা যদি ভালোবাসা দেই তাহলে আমরার দাম বাড়বে না কমবে? বাস্তবে আসেন বাসান বলুন, যে ফার্নিচারটা আমার পিছনে আইনা রাখছে, নিশ্চয়ই এটার একজন মালিক আছে না? মালিক কি এটা নিজে বানাইছে না দোকানতে বানায় আনছে? যে মিস্ত্রি বানাইছে, মিস্ত্রি ফার্নিচার বানায়া একেবারে বার্নিশ করে দোকানের সামনে ফিটফাট করে রাইখা দিছে। মহাজন আসবে নেওয়ার জন্য। আরেক বেচারা গরিব মানুষ এর পাশে দাঁড়ায় দেখতেছে আর আফসোস করতেছে, এত সুন্দর ফার্নিচার জীবনে দেখি নাই, পয়সা যদি থাকতো রে কিনা নিতাম। পয়সা আধা ঘন্টা প্রশংসা করলো ফার্নিচারের, বলুন আধা ঘন্টা ফার্নিচারের প্রশংসা করলো, ফার্নিচারটা একটু খুশি হয়েছে কিনা? পিছন থেকে লাভ মাইরা দাঁড়ায় গেছে মিস্ত্রি দাঁড়ায় খায়, ভাইজান আপনার বাড়ি বসে কয় না ফার্নিচারটা খুব সুন্দর, এত ফিনিশিং ফার্নিচার আমি কোনোদিন দেখি নাই। প্রশংসা করতেছে ফার্নিচারের, কত খুশি হইতেছে কে? মিস্ত্রি। আল্লাহ কয়, আমার নবী আমি নবী সুন্দর করে বানাইয়া তোমাদের সামনে দিছি, যারা নবীর প্রশংসা করবে খুশি হব আমি আল্লাহ। শুধু খুশি হব না, আমি তোমাদের জীবনের সব গুনাহ জমায়া মাফ করে দেব। তাইলে নবীর ভালোবাসায় লাভ হইল না লস হইল? এক
একই মহল্লায় জন্ম, নবীর ভালোবাসা দিয়ে আবু বকর, নবীর দুশ্মনী দিয়ে আবু জাহেল। আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন এক দাম হইব? রবীন্দ্রনাথ কবি, কবি নজরুল কবি, দুই কবি কি এক কবি হইব? কবি নজরুল বলেছিলেন আর কবি ঠাকুর বলেছিলেন, কবি নজরুল করিয়াছ ভুল, মাথায় মুখে নাই দাড়ি, মাথায় লম্বা চুল। কবি নজরুল করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি, মাথায় লম্বা চুল। কবি নজরুল কবির দিক, কবির বাসায় দিয়া, কবি কবিতা দিয়াই কবিরে মাইর দেয়। ও রবি ঠাকুর বলিয়াছ আচ্ছা, কিন্তু তুমি মালোয়ানের বাচ্চা। মুখে দাঁড়িয়ে আছে কিন্তু ঈমান নাই, নবীর মহব্বত নাই, থাকা সত্ত্বেও এই দাড়ির কোনো মূল্য নাই। আর কবি নজরুল মুখে দাড়ি নাই, অন্তরে ঈমান, অন্তরে নবীর প্রেম, অন্তরে নবীর ভালোবাসা। কি গান গেয়েছে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা আমিনা যেন উষার কুলে রাঙা রবি দুলে, যেন উষার কুলে রাঙা রবি ধুলে। তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা। আরে এই নসিব কয়জনের হয়েছে? আমার মহল্লায় জন্ম কবি আলাউদ্দিন আল আজাদ, আমার মহল্লায় জন্ম এই এশিয়ার বিখ্যাত কবি, কিন্তু তাকে নিয়ে তো আমি গর্ব করতে পারি না। গর্ব করি কবি নজরুলকে নিয়ে, কারণ কবি নজরুল গান গেয়েছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ ধাক্কা, বেটা তোর গলাটাও ভাঙে না? আল্লাহ তার গলার মধ্যে বরকত দিছে। কি খাওয়া সুবহানাল্লাহ করে লস হয় না, লাভই হয়। বলতেছিলাম সুবহানাল্লাহ লাভটাই কত। কবরের ওলি কয় হাজার খতম খেলাছে, এই তো মাশাআল্লাহ ৭০,০০০ কোরআন খতম। এবার জীবিত ওলি, দুনিয়ার ওলি কইতেছে সুবহানাল্লাহ। এবার কবরের ওলি কয়, ভাই আপনার দুনিয়ার সুবহানাল্লাহর নেকিটা আমার দেন, আমার ৭০,০০০ কবরের খতমের নেকি আপনি নেন। অর্থাৎ এটাই বুঝাইলো আজকে যারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছেন, আপনাদের একটা মুহূর্তের মূল্য কত? কবরে যায় ৭০,০০০ কোরআন খতম করলে যেই নেকি না হয়, দুনিয়ার হায়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বললে এর চেয়ে বেশি নেকি হয়। কে আপনারা? কে আরামের ঘুম হারাম করে বসে আছেন? আল্লাহ বলতেন ইব্রাহিম আমার পাগল, ইব্রাহিম আলাইহিস সালাম আমার পাগল। ফেরেশতারা কয় আল্লাহ ইব্রাহিম আমাদের পাগল। কেমন পাগল? ইব্রাহিম একটু পরীক্ষা করতাম। আল্লাহ কয় যা পরীক্ষা কইরা। দুই ফেরেশতা ভিক্ষুকের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির গেটে দাঁড়ায়া পাগল পরীক্ষা করে। আয়েশা ভিক্ষুকের বেশে দাঁড়ায়া দাঁড়ায়া রাখতেছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে পাগল পাগল হইয়া ঘর থেকে বাহির হয়ে আসলেন। রে ভিক্ষুকেরা, তোরা কারা রে আমার প্রভুর নামের গান গাইলি? ও ভিক্ষুকেরা, আমার প্রভুর নামের গান আবার আমারে শোনাও। ভিক্ষুকেরা বলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ভিক্ষুক, আমাদের ভিক্ষার দরকার। তোমার বাড়িতে খালি যদি তোমার প্রভুর নামের গান কই কি লাভ হবে? আমাদের তো কিছু পাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, ভিক্ষুকেরা রে, আবার যদি আমার প্রভুর নামের গানটা শোনাও, আমি ইব্রাহিম কথা দিলাম, আমি ইব্রাহিমের অর্ধেক সম্পত্তি তোমরা দান করে দিব।
এবার ভিক্ষুকেরা ফেরেশতারা ভিক্ষুক বেশে মধুর কণ্ঠে ডাক মারলেন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফিরার পর ডাকে, ভিক্ষুকেরা রে কি শুনাইলি? লও তোমাদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম। ভিক্ষুকেরা অর্ধেক সম্পত্তি লইয়া জায়গা ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে যাস না, আমার প্রভুর নাম আবার তোমরা শোনাও। কি দিবা গো ইব্রাহিম? আমার বাকি অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। তা শোনাইলে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন। এবার সম্পত্তি শেষ। ভিক্ষুকেরা সম্পত্তি লইয়া চলে যাইতেছে। ডাকতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, রে ভিক্ষুকেরা যাস না রে, যাস না। ও নিষ্ঠুর ভিক্ষুকেরা, আমার প্রভুর নামের গান আবার শোনাও। ও ভিক্ষুকেরা শোনাও, সহ্য করতে পারি না। ভিক্ষুকেরা বলেন, ইব্রাহিম গো, এখন তোমার কিছুই নাই, গান শোনাইলে তুমি আমরা কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, রে ভিক্ষুকেরা, আমার কিছুই নাই, কথা দিলাম যতদিন আমি ইব্রাহিম বেঁচে থাকবো, আমার প্রভুর নামের গান শুনাইলে আমি তোদের বাড়িতে যাইয়া তোদের গোলামি করব। রে আমার ভাইরা, প্রভুর নামের গান শোনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সব দিয়ে এইভাবে যদি পাগল হয়, আমার আল্লাহ ডাকতেন, ফেরেশতারা রে আমার পাগলের খবর পাইছস নি? ফেরেশতারা ডাকে, ইব্রাহিম গো, লও তোমার সম্পদ, আল্লাহর পাগল তুমি, পরীক্ষা করে গেলাম। আজকে যারা আরামের ঘুম হারাম করে, আমার নবী মদিনায় গো, সেই নবীর পাগল হইয়া 1400 বছর পরে 3500 মাইল দূরে এই রাত্রে যারা বসে আছো গো, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে নবীর পাগল বলে ঘোষণা দিয়ে দিবে। নবীর পাগল হইয়া যদি কবরে যাওয়া যায়, আমার আল্লাহ বলেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, নবীর পাগলদের কবরে আমি আল্লাহ 3 বেলা খানা খাওয়াইব। যার বাস্তব নারায়ণগঞ্জ জেলার বাস্তব ঘটনা বলছি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভা 300 ফুট একটা রাস্তা আসছে, 300 ফুট খিলক্ষেত দিয়ে 300 ফুট রাস্তা, বাংলাদেশে এটাই বড় রাস্তা। 300 ফুট একটা কবর পড়ছে রাস্তার নিচে। লোকেরা বললেন কবরটা সরাইয়া নিলে ভালো হয়। ওই লোকের 4 জন ছেলে এখনো আছে, কবর সরাই আনবে। যার কবর, উনি একজন আলেম, যার নাম মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরী, নামটা মনে রাখবেন, ফাইজুদ্দিন আল কাদেরী। মারা গেছে 18 বছর আগে। ছেলেরা একজন মুফতি, মসজিদের ইমাম সহ গেলেন, কবর নিয়ে আসবেন। 1 কবর পরিমাণ মাটি সরাইয়া নিলে এই কবর সরে যায়। মাটি কুটতেছে, রাস্তার মাঝখানে পড়ছে, মাটি কুটতেছে, দেখে 2টা পাও বাহির হইছে কাফন পরা অবস্থায় 18 বছর পর। সাবধানের সহিত সারা মাটি সরাইলে পুরো লাশটা 18 বছর পর মাওলানা ফাইজুদ্দিন আল কাদেরী। নবীর আশিকেরা, মর্যাদা তোমাদের, দুনিয়া ও আখিরাতে সম্মান ইজ্জত তোমাদের। যদি তোমরা সেই নবীর উম্মতের পরিচয় লইয়া যাইতে পারো,